আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি ছেলেদের পায়জামা কাটিং করব। তো কিভাবে কাটিংটা করি আপনাদের মাঝে শেয়ার করব। তো আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে ছেলেদের একটা পায়জামা। তো এই যে দুইটা পকেট, এই যে পকেট সামনে, এই যে পকেট, এটা হচ্ছে ছয় কলি দিয়ে, নিচেও পট্টি আছে। এই যে এটা হচ্ছে পায়ের মোহরি। তো ছেলেদের পায়ের মোহরাতে দুটা সিলাই হয়। তো এখন এটা কিভাবে মেজারমেন্ট করি আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকেন। তো কাপড়টা আয়রন করে নিচ্ছি, আয়রন করে সোজা করে নিচ্ছি। আঁকা বাঁকা আজকে কুচকানো আছে, কুচকানোটাকে আমি সোজা করে নিচ্ছি। নেওয়ার পরে এটা কাটিং করব। তো আপনারা যারা কাজ শিখতে চান বা শিখবেন বা মাপ অনেকে ঠিক মতন বুঝতে পারেন না, আমার ভিডিওগুলো দেখবেন, বা আমারগুলো না দেখেন অন্যেরও অনেক ভিডিও আছে ভালো ভালো, তাদেরগুলো দেখবেন। যে আয়রন করে নিয়ে নিলাম। কাপড়টাকে এখানে আমি 2 পার্ট করে নিচ্ছি। এই যে এটাকে এখন আবার আমি 4 পার্ট করব। এটা হচ্ছে সাইডের যে পার্ট দুটো আছে সেই দুটো পার্ট। তো সেই দুটো পার্ট 12 ইঞ্চি ছিল, এখানে আমি 12 ইঞ্চি আরো হাফ ইঞ্চি করে নিয়ে নিচ্ছি, অর্থাৎ 13 ইঞ্চি নিয়ে নিচ্ছি। দুই পাশে হাফ হাফ করে সিলে যাবে, 12 ইঞ্চি টিকবে। এরপরে লম্বার মাপটা নিতে হবে। লম্বা ছিল 36 ইঞ্চি। তো উপরের দিকে 2 ইঞ্চি বাদ দিয়ে দিব এলাস্টিকের জন্য, যেহেতু এটা এলাস্টিক হবে। এখান থেকে ধরে এই যে 35.5 দাগ দিয়ে দিচ্ছি। এখন এটাকে কাটিং করে নিব। এখানে এই যে এখান থেকে পকেটটা দিব, আমি পকেটের মেজারমেন্টটা নিয়ে নেব। 2 ইঞ্চি নিচেতে পকেট দিয়ে দিব। এই যে এভাবে ধরে এখান থেকে 1.5 ইঞ্চি নিচে পকেট হবে। পকেটের পাশ দিব 5 ইঞ্চি, 5.5 ইঞ্চি, মানে হাতটা ঢোকানোর জন্য। এখানে টিক মার দিয়ে দিব। এটা হচ্ছে দুটো পার্ট সাইডের, এই দুটাকে এখন আলাদা করে রেখে এই দুটাকে আলাদা করে রেখে দিব। সব জায়গায় যেন একই রকম মাপ থাকে। এটাকে এখন এটাও একই রকম মাপ নিতে হবে। উপরের দিকে 2 ইঞ্চি বাদ দিতে হবে। বাদ দিয়ে 2 ইঞ্চি নিচ থেকে ধরে 35.5 ইঞ্চিতে দাগ দিতে হবে। এখন এটাকে কোনাকুনি করে নিতে হবে।
তো এটা যখন মেপে নিয়েছি, এটার কিছু লাগবে না, এটা আমি একবার বরাবর এভাবে নিয়ে কোনাকুনি করে নিয়ে কেটে দিব। এই যে রুমাল ভাঁজের মতো বিছিয়ে এ পাশে 1.5 ইঞ্চি, এ পাশে 1.5 ইঞ্চি রেখে কাটিং করতে হবে। এই যে এখানে 4টা পার্ট আছে, আর যেই 2টা পার্ট আলাদা রেখেছি ওই 2টা এখানে জয়েন হবে। তো এখন এখান থেকে আমি পকেটের মাপটা বের করব, আর এই কাপড়টা বাদ দিয়ে দেব হাই সহকারে মাপটা বের করে নিয়ে। তো এখানে 2 ইঞ্চি বাদ দিতে হবে, আবারও 2 ইঞ্চি নিচ থেকে ধরে হাইয়ের মাপটা নিব। তো হাই দিব 13 ইঞ্চি, এখানে আরো 1/2 ইঞ্চি বাদ। এটা হচ্ছে নিচের কলি, হাইতে কলি দিয়ে দিব। এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখন এখান থেকে এলাস্টিকের জন্য 2 ইঞ্চি বাদ দিব, যেহেতু এই দুটো ভিতরের পার্ট আর এইখানে পকেটটা হবে। তো এই পকেট থেকে 1.5 ইঞ্চির নিচে ধরে আবারও আমি দাগ দিয়ে, যেন ওই পার্টের সাথে এই পার্ট দুটো মিল থাকে, মিল রেখে এখানে দাগ দিয়ে দিচ্ছি। 5 ইঞ্চি নেব আমি পকেটের মুখটা পাশ। এখন এখানে আমি টিক মার্ক দিয়ে দিব, যখন সেলাই করবে এটার সাথে জয়েন হয়ে যাবে। তো আর মেজারমেন্টের ভুল হবে না বা ছোট বড় হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই দুটো হচ্ছে এই হাইতে থাকবে এখানে। আর এই যে পার্ট দুটো আলাদা রেখেছিলাম, আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে এখানটাতে জয়েন হবে, এখানে জয়েন হবে, আর এখানে হবে পকেট। তো এই হচ্ছে ছেলেদের সালোয়ার। এই যে অনেক লুজ, সমস্যা নেই, উনি একটু লুজ চেয়েছে যার জন্য তৈরি করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।